से तूने क्या कह दिया, दिल ये दीवाना गिरे इस तरह, बारिश में शोला धड़कने लगा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা শুরু করলাম একদম তোমাদের ভীষণ প্রিয় পছন্দের আমাদের বাড়ির রান্না গরম গরম লাল লাল মাংসের ঝোল। তো আজকে দুপুরে রান্না হয়েছে চিকেন, আর সেটা দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে। এই দেখো আমার মাথার উপরে কি দেখতে পাচ্ছ, পিছনে চাল কুমড়ো, আমাদের বাড়ির গাছের প্রচুর চাল কুমড়ো হচ্ছে, মানে ভালোই হচ্ছে মাঝে মাঝেই। আর চাল কুমড়োগুলো একদম কচি, এই দেখো। আর এই যে এখানে জায়গাটা, এখানেই আমি রান্না করি, খুব ভালো হয়েছে আগের থেকে, কারণ এখানে একটু আলো বাতাস পাওয়া যায়। মানে আমাদের এই দেখো চাল কুমড়ো, দেখেছো? আর এতটাই কম হয়ে গেছে জায়গা, এই দেখো এই যে মাচাটা, মানে এই জায়গায় আর কুলাচ্ছে না, এত গাছের ফলন এত ভালো। আর এর মধ্যে কিন্তু কোনো সার নেই, মানে নর্মালি শুধুমাত্র জলেই এত সুন্দর ইয়ে হয়েছে। গাছের এই বেড়ার মানে ঘরের চালের উপরে উঠে যাচ্ছে, কিন্তু এর উপরে উঠলে পরে হবে না, কারণ বারান্দার চালটা তো পাটকাঠির, তো এটার উপরে উঠে পারা যাবে না, আর এটাতে ঠেকনাও দেওয়া যাবে না। তো সেই জন্য ওখান থেকে সরিয়ে দিতে হবে। আর প্রচুর ফুলও এসেছে, আর সুন্দর মাঝে মাঝে কাঁকরোল হয়, কাঁকরোল ভাজা করে মা। এ দেখো কাঁকরোল গাছটা কিন্তু সমস্যা হয়ে গেছে, এখানে মনে হয় রোদ পায় না। আর এ দেখো পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে, দেখেছো? এ দেখো কাঁকরোল, এ দেখো কাঁকরোলেও পোকা খেয়েছে। আসলে এর মধ্যে তো তেমন কোনো সার বা কোনো কীটনাশক তেমন কিছু দেওয়া হয় না, বৃষ্টি পড়ে নাকি, তো ওই জন্য একটু মানে এরকম হয়ে গেছে। তবে এগুলো কিন্তু পুরো খাঁটি, আর মনে হয় হয়নি কাঁকরোল গাছ। আর পুঁই পাতায় দেখো কাদা, রাস্তা দিয়ে বাইক সাইকেল মানে যায় তো, আর এই জায়গাটা জল জমে থাকে, কাদাটা সরছে না, জলটা সরে না। মেঘ করেছে সকাল থেকে, এরকম করছে, একবার মেঘ করে একবার বৃষ্টি আসে। আকাশের দিক তাকালে মনে হয় এখনই যেন ঝেপে বৃষ্টি আসবে, কিন্তু সেটা আসে না। আবারও দেখি রোদ উঠছে, এরকম করে করে যাই হোক তবুও আসেনি ভালো, কারণ সেই কারণে জলগুলো অ্যাটলিস্ট ঝরেছে। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, দেখো কত জলগুলো তো অন্তত ঝরেছে, তো তারপরে ঘরের মধ্যেও শুকানো যাবে। যাই হোক এখন কিন্তু আমি মেয়েকে ভাত খাওয়াবার, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আজকে রান্না হয়েছিল চিকেনের লাল লাল ঝোল। তো এখন আমি চিকেনের তরকারি থেকে চিকেনের আলু ধুয়ে ভাত দিয়ে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আর আমি এখন ভিডিও এডিট করে এক্সপোর্টেও বসালাম, তো দেখি। আর আমার প্রচণ্ড সমস্যা হয় ভিডিওর, মানে স্টোরেজ ফুল হয়ে যায়। এবার অনেক ভিডিও সব ডিলিট করে দিলেই সঙ্গে সঙ্গে হয় না, কাজে লাগে, অনেক কিছুতেই অনেক কিছু কাজে লাগে। তো আমার কিভাবে খালি স্টোরেজ ফুল হয়ে যায়, সমস্যায় খুব ভুগি আমি। এদিকে একটু মেঘও করেছে, বাইরের দিকেও নজর রাখতে হচ্ছে। দেখো, আর এই দেখো দেখতে পেয়েছো গাছের উপরে, মানে বেড়ার উপরে, সরি ঘরের চালের উপরে কেমন গাছ বেয়ে বেয়ে এসেছে। আর বাইরে আসলেই পুরো মশায় জাস্ট ছেকে ধরছে, জানো তো? দেখো এরকম যেন পুজোর সময় না হয়, তাহলে কিন্তু পুজো পুরো মাটি, এরকম বৃষ্টি কাদা থাকলে পরে। আর এরকম হয়ও মাঝে মাঝেই পুজোতে। তো যাই হোক, যেন এত মশা গো, মানে বাইরে আসার সঙ্গে সঙ্গে মশায় পুরো খেয়ে ফেলে। দেখো মানে ঘরের একদম কোনা করে সারা বাড়ির চারিপাশে, ঘরগুলো চারপাশ দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে। এই যে আমি কিন্তু পুরো ঘর এখন মুছে নিচ্ছি, আর সোনামাকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমার কাজগুলো সম্পূর্ণ করে স্নানে চলে যাব। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, বাজে ওয়েদার, আর ঠিকঠাকভাবে শ্যুট করতে না পারে তোমাদের ভালোভাবে হয়তো দেখাতে পারছি না। তো এখন চলে যাবো স্নানে, বেলা চলে গেল। আসলে আমি ভিডিওতে মানে মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিওটা আপলোড দিলাম থাম্বনেল বানিয়ে, তারপরে আর কিছু শর্টের কাজ করছিলাম। জামা কাপড়গুলো ভালোভাবে শুকায়নি, মেয়ের জামা কাপড়গুলো। তো স্নানটা সেরে আসি, কটা থালা আছে ওগুলো মেজে। আমি আর বাইরে ভিডিও শ্যুট করছি না, কারণ বাইরে এত বেশি জল কাদা নোংরা, মানে আগাছা, তো সেই জন্য বাইরে আমি জায়গায় জায়গায় ট্রাইপড সেট করে ভিডিও করতে পারছি না। তো আমি এখন থালা বাসন মাজবো, তারপরে ঘরটা তো মুছে নিলাম, সেটাও শ্যুট করতে ভুলে গেছি, তাড়াহুড়ো করছি। আর এগুলো স্নানটা করে এসেই তুলবো, এখনো আলো রয়েছে, তো ততক্ষণে যদি আর একটু হাওয়া বাতাসে খেলে। কিন্তু আজকে অন্য দিনের তুলনায় কিন্তু ওয়েদারটা একটু ভালো দিল, কিন্তু মেঘ করেছিল, ভালো দিল। স্নান করে আসছি, চল। এখন সন্ধ্যাবেলায় মাংস দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে, দারুণ লাগে খেতে, আমার তো সেই লাগে। আর সঙ্গে কিন্তু আমার মাম্মাও মুড়ি খাচ্ছে বাটিতে করে, তাই না? ও দেখো কাকে যেন খাওয়াবে, কাকে খাওয়াবা? দুপুরবেলায় চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম, তো তখন হচ্ছে ভাত খেয়েছিলাম, আর আমার জন্য এক পিস চিকেন আলু দিয়ে ঝোল দিয়ে রেখে দিয়েছিলাম। আর সোনামাকেও চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম।
তাই এখন হচ্ছে ওই 1 পিস চিকেন আর আলু ঝোল দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। আবার তোমার দাদা ভাইও দেখি খাচ্ছে। কি স্বাদ লাগে, এটা দারুণ লাগে খেতে। অনেকে হয়তো খাবে তারা ভাববে যে মাংস দিয়ে মুড়ি, তো অবাক তারা হবে, কিন্তু যদি কখনো খেয়ে দেখো বা যারা খায় তারা জানে এর যে কি স্বাদ। বিশেষ করে রাতে ধরো রান্না হয়েছে আগের দিন, বাসি মাংস রয়েছে, মানে রয়ে গেছে, সেটা একটু ঘন হয়ে যায়, এটাকে জাল করলে ঘন হয়ে যায়, পরের দিন মুড়ি দিয়ে খেতে উফ দারুণ লাগে, খুব ভালো লাগে। से तूने क्या कह दिया, दिल ये दीवाने इस तरह, बारिश में शोला भड़कने लगा। हो जाए में खो जाए, हम दीवाने हो जाए, एक दूजे में खो जाए। इश्क लड़ाई चलो, इश्क लड़ाई चलो, इश्क लड़ाई चलो, इश्क लड़ाई। তো আজ বহুদিন পর, মানে বহুদিন পরে একটুখানি নাচ প্র্যাকটিস করলাম। তোমরা একটুখানি প্লিজ আমাকে একটা ওয়েট লস আইডিয়া দাও। আমার এবং মানে আকাশ দুজনাকেই ওয়েট প্রচুর লস করতে হবে। এবার আমি তো এক্সারসাইজ তেমন এখন মানে কি বলবো, মানে করতেও ভয় লাগে সিজার হওয়ার পরে। এবার টুকটাক একটা এক্সারসাইজ করে, এবার যেটাই করবো না কেন সেটাতেই মানে পেটে একটা প্রেশার লাগেই, তো সেই জন্য একটা ভীষণ ভয় করে হার্নিয়া হওয়ার। তার উপর আমার একটা না দুটো ওটি রয়েছে, তো তবুও এক্সারসাইজ না করলে তো ওয়েট লস কিছুতেই হবে না। তবুও আমরা আর তোমরা আর কি ওয়েট লস করা যায় সেটা আমাকে জানাও, কারণ আমাকে ওয়েট লস করতে হবে, আমাকে এবং তোমার দাদাভাইকে দুজনাকেই, কারণ তোমাদের সুন্দর সুন্দর শর্ট দিতে গেলে ওয়েট লস করতে হবে, তাই না? তো আসলে ওই জগৎটার থেকে অনেকগুলো মাস হলো পুরো বিচ্ছেদ হয়ে গেছে। সোনামা হওয়ার পর থেকে তেমন আমরা নিয়ম করে রিলসই করি না, যাও বা কিছু কিছু করেছি, কিছু কিছু সময় একটা শর্ট করার একটা মানে এসে যায়, তখন কিছু করা হয়, তারপরে আবার আমরা ভুলে যাই, তাই না বলো? তাই না বলো? শর্ট করার জন্য আমাদের ওয়েট লস করতে হবে, তাই না বলো? প্রচুর। তো মেয়েকে কি বলবো, ভুলিয়ে আনাতে হলো। ওর খাবার বসিয়েছি আমি, তো আমাদের প্রতিদিনই এক্সারসাইজ করতে হবে আর খাওয়া দাওয়া কন্ট্রোলও করতে হবে, তাই না? নইলে কিন্তু একটু ভালো লাগবে না। কতদিন পর নাচলাম মনে হলো আজকে। তোমার ওজন কত? 78। আমাকে ডাক্তার বলেছে 9 কেজি 10 কেজি ওয়েট কমাতে। আমার 5 কেজি কমালেই হবে। না, আমাকে বলেছে 4-5 কেজি কমালেও হবে, কিন্তু আমি নিজে থেকে করেছি 10 কেজি 9 কেজি মতো। সরি দাও না। তো আমাকেও মোটামুটি 4 থেকে 5 কেজি ওয়েট লস করতে হবে। আমার যদি এই 78, তো যদি 60-68 মতন হলে, 60-70 হলে ঠিক আছে, 70 হলে ঠিক আছে। না 65 রাখতে হবে। আমার 68 রাখতে হবে। 65 to 68 এইরকম একটা কন্ডিশন আনতে হবে। 65 না, রোগা হয়ে যাবো তখন। রোগা হবে না, অনেক রোগা হবে। 68 মতন রাখতে হবে। আমাকেও মোটামুটি 4 থেকে 5 কেজি ওয়েট লস করলে আমি ঠিকঠাক হব, মানে নর্মালি আমার মানে স্বাভাবিক আমার হাইট অনুযায়ী, মানে একদম রোগা কিন্তু ভালো লাগে না আমার কাছে, ভালো লাগে না যে একদম শুধু মানে শরীরে কোনো ফ্যাট থাকবে না, মানে একটু মাংস সহই শরীর ভালো লাগে দেখতে। সেটা ছেলে মেয়ে দুজনাকেই। আমার ক্ষেত্রে আমার একদম রোগা লিকলিকে বা বেশি, ওর ফেস ফ্যাট বেশি, ওটা ওর জন্মগত প্রথম থেকে, কারণ মার ফেস কাটিং, ওর ভাইয়ের, ওদের সবার ফেস কাটিংটা এরকম, মানে ফেসটা আমাদের মতন না, বা মানে এই গালগুলোতে চর্বি বেশি, তাই না? এইগুলোতে চর্বির অংশ বেশি, ওই জন্য। তো তাই তো বডিতে যা আছে মোটামুটি ঠিক আছে, খালি একটু ভুঁড়িটা একটু কমাতে হবে, ভুঁড়িটা একটু বেড়ে গেছে। আর আমার মোটামুটি ফেস ঠিক আছে, হাত পাও ঠিক আছে, কিন্তু আমার সোনামা হওয়ার পরে, যেটা সবার সিজারের পরে কিন্তু বেলি ফ্যাট সেই যে লুজ হয়ে যায়, তারপরে সেটা ভীষণ কষ্টকর, বেলি ফ্যাট, পিঠ। তো ঠিক আছে, এগুলোর জন্য এক্সারসাইজ করতে হবে, ওয়েট লস করতে হবে। যাই হোক, মেয়ের খাবার হয়ে গেলে ওকে খাওয়াবো, তারপরে আসতে। এবার নাও শুয়ে নাও, স্টার্ট। ওখানে না
তুমি এবার তুমি করো, এবার তুমি করো, তুমি করো, তুমি করো। ঘোরা করছে না। আরেকটু কাছে নিয়ে নাও। এবার করো। मैंने आपको दिया वचन निभा लिया। अब प्रभु श्री राम करो, ब्यायाम करो। मुझे वचन दिया, करो। उसे पूर्ण करने का समय आ चुका है। আরে তুমি ব্যায়াম করছে। আমি করব, ঠিক আছে না। এই যে আমার মাম্মার জন্য ডালিয়া, এর মধ্যে ঘি দিয়েছি, দারুণ সুন্দর একটা সুবাস বেরোচ্ছে। এটা এখন আমার সোনা মাম্মা খাবে। প্রচুর ব্যায়াম করেছে আমার মাম্মা। অনেক ব্যায়াম করেছো? ওরে বাবা, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করব। এই যে আজকে রান্না আমাদের মায়ের যে বাটাটা করেছে, এগুলো কিন্তু সব শিল নোড়ায় বাটা। এই দেখো বাটা, এটা দিয়ে গরম ভাত মেখে খেতে যে কি ভালো লাগে। এই রয়েছে ডিম বেগুন আলু দিয়ে তরকারি বা বেগুন খাসি। আজকে মানে বেগুনের পরিমাণ কম একটু, যাই হোক। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে কালকের আবার চিকেন ছিল। মেয়েকে ভাত খাওয়াবো দুপুরে। আজকে দেখি একটা প্ল্যান আছে শ্যুট করার, হোক সোনামার বা আমাদের, যাই হোক দেখি, ট্রাই করে দেখবো। আর আজকে আবার একটু সম্ভবত ও বাড়িতে মানে আমার বাপের বাড়ির দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তো তোমরা তো দেখতে পারবে ভিডিওতে। তো দেখো এই ভাতটা মেখেছে, দেখো পুরো সবুজে সবুজ হয়ে গেছে। দেখো এইটা দিয়ে ভাত, মানে বাটা দিয়ে ভাত এরকম চটকে চটকে মেখে খেতে যে কি ভালো লাগে। বাটার একটা আলাদাই টেস্ট, মানে এটা বলা যাবে না। কিন্তু খুব অ্যাসিড হয়, গ্যাস হয় খুব বাটা খেলে। সেই স্বাদ। দেখো আমার মাম্মা আমাকে সাজিয়েছে, ব্ল্যাক আই শ্যাডো, হোয়াইট আই শ্যাডো, অনেক রকমারি আই শ্যাডো দিয়ে সাজিয়েছে। আর ভাত খাইয়েছি ওকে, ডিম ভাত খাইয়ে দিয়েছি। এই যে বিছানার চাদর ধুয়েছি আজকে, আর মেয়ে জামা কাপড়গুলো ধুয়েছি। এই চাদরটা না ভীষণ ভারী মোটা, এটা কাচতে গেলে আমার খুব কষ্ট হয়। তো এখন আমি মেয়েকে একটু ঘুম পাড়াবো, দেখি ঘুমায় নাকি। আর আজকে বিকেলে আমরা ও বাড়িতে যাবো বলে ভেবেছিলাম, তারপরেও দেখি আমাদের গাড়িটা নিয়ে দাদা গেছে বেথুয়াতে। আমাদের বেথুয়া বাজারেই ওদের বৌদি, তারপরে হচ্ছে বৌদি বাপের বাড়ির থেকে কয়েকজনা মিলে যাবে। তো ওদের একটা বিশেষ কাজ আর শপিং টপিং করবার আছে, সেই জন্য। তাই হচ্ছে আমরা যদি যাই তো বাইক নিয়ে যাব, দাদার বাইক নিয়ে। দাদা বাইক রেখে গেছে। সোনামাকে এখন যেহেতু একটু ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠবে। আসলে সোনামার জন্য একটা, সোনামার কারণেই বিশেষ একটা দরকার ছিল, তার জন্য। এবার যদি আজকে না যাই তাহলে পরে নেক্সট অন্য কোনো দিন যাবো। এবার দেখি কি করি, এখনো পর্যন্ত ডিসিশনটা ঠিক হয়নি। তো চলো সোনামাকে একটু ঘুম পাড়িয়ে দিই এখন। ওই যে কাজে ব্যস্ত সবসময় কিছু না কিছু। আর এখন মেয়ের বয়স এমন একটা স্টেজে এসে দাঁড়িয়েছে, এই বয়সে সবাই এরকমই হয় আমার বলে মনে হয়, মানে বেশিরভাগই জল নিয়ে খেলবে আর দুষ্টু দুষ্টু কাজ করবে, এক্সপেরিমেন্ট, ওষুধ বের করবে, কোথায় কি আছে সেটা বের করবে, ঢালবে, মাখবে, মাখাবে, এগুলো খুব করে। কি নিয়েছো তুমি? কিছু অলরেডি করছে ও, দেখি। হাই ভগবান, এবার বাবা এসে তোমায় দেবে। দেখো টুপি পরেছে, আবার বাবার টুপি পরেছে। হ্যাঁ, খালি পাকা বুড়ির মতন কাজ করা। এবার বাবা এসে বকলে আমি কিচ্ছু বলতে পারবো না। দেখি কতটা বের করেছো। কি গো, কি গো, এই দেখো আদর্শিনী ওষুধ বের করে ফেলেছে তোমার। তুই এইটুকু সময়ের মধ্যে এগুলো কি করে করলি মা? দেখি আরেকটা ওষুধ দেবো, দাও তুমি আমাকে আরেকটা। এটা তো সব বের করে ফেলেছো, আরেকটা দিই, দাও ওই মুটকিটা দাও। আরেকটা দিচ্ছি, দাও দাও, ওইটা দাও, মেখে গেল। হ্যাঁ আরেকটা দেবো, দাঁড়াও। দেখো কি বলবো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি সন্ধ্যেবেলায়। আর এখন আমি গ্রিন টি করছি। আর আমার মাম্মা কোথায় গেল রে? দেখি, এখানে আছে, এখানে আছে। কই দেখি,
এই যে খুব বায়না করছিল, ওই জন্য একটুখানি সেই কিটক্যাটের ছোট প্যাকেট দিয়েছি। আর এখন খাবো হচ্ছে গ্রিন টি, তোমার দাদা ভাইয়ের আমি, মানে আর আজকেও একটুখানি অল্প সময় 10 মিনিটের জন্য হলেও একটু এক্সারসাইজ করব। তো মেয়েকে ঘুম থেকে ওঠানোর পরে পিডিয়াশিওরটা খাইয়েছি, ওকেও এবার আরেকটু কিছু একটা খাওয়াবো। আবার আমরা এই গ্রিন টি খেতে বসলে পরে ও আবার ওই গ্রিন টির মধ্যে ডুবিয়ে 2টো বিস্কুট হয়তো খাবে। তো চলো গ্রিন টিটা রেডি করে নিই। আর তারপরে আজকে একটু স্টুও বানাতে চেয়েছিলাম, তো দোকান বন্ধ ছিল চিকেনের, ওই জন্য হয়নি, পরের দিন আনতে বলবো। আমার শখের ট্রেটা ভেঙে গেছে। ট্রে আছে, ট্রে যে নেই তা নয়, ট্রে আছে কিন্তু মানে বড় বড়। আমার এই 2টো কাপ ইউজ করবার মতন, প্লেটও আছে, তবু হাতের কাছে সবসময় ইউজ করার জন্য আর কি করব বলো, হাতের কাছে যেইটা থাকে সেইটা দিয়েই ইউজ করতে মানে ভালো লাগে ইউজ করতে। এই থালাটা ছিল সোনামার ছোট, এটার মধ্যেই ঢেলে নিলাম, তো এই আর কি ব্যাপার। আর ট্রে, বড় ট্রের মধ্যে করে 2টো কাপ নিতে কেমন লাগে। আর এখন হাতের কাছে প্লেটও নেই, প্লেটও আছে বাট চলো। আর গ্রিন টিতে না মানে জলটা একটুখানি ফুটিয়ে নিই, ফোটালে বলো তো কি টেস্টটা একটু বেটার হয়। আর নর্মাল একদম জলটা জাস্ট গরম হলো সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার থেকে একটু জাস্ট 2 মিনিট ফুটলে খেতে আরও বেশি ভালো। কি গো ওই গ্রিন টি এখনো ভালো করে ভেজে নি, এইমাত্রই দিলাম জলটা। খাবে তুমি? আসো মা দেখি। হ্যাঁ কাকাই, এদিকে আসো শোনো, দেখো স্টাইলটা দেখো, টুপি পরেছে, ওর বাবার টুপি পরেছে, দেখি পিছনটা দেখি একটু দেখো, আবার এরকম করে স্টাইল করে টুপি পরেছে। আর এখানে তুমি কি করছো? কেটে ওটা দিয়ে রান্না করছো? এটা কি তোমার হাতে? মোমো বানাচ্ছো? আর এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ গাজর, সব জানি। আমার তো একটু গাজর লাগবে, একটু দাও, একটু কেটে নিই আমি, তারপরে তোমায় দিচ্ছি। ওই দেখো কাটছে হাত দিয়ে, আমি একটুখানি কেটে নিই। তো আমি আলু গাজর দিয়ে সোনামার জন্য পাস্তা রান্না করব, কারণ সোনামা মুখ ফুটে বলেছে। আমি বললাম মামা তুমি কি খাবা, কি রান্না করবো? 2-একটা রান্না বললাম, আর বললাম পাস্তা খাওয়া, বলছে হ্যাঁ। তাই ভাবলাম যে চলো পাস্তা রান্না করে দিই। যদিও আমার কাছে এখন বর্তমানে আটার পাস্তা নেই, আটার পাস্তাটাই খুবই ভালো খাওয়া, তো ময়দার পাস্তা রয়েছে, তাই সেটা মানে রয়েছে বলতে দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় আশেপাশে, তো সেই জন্য ওটা দিয়েই করে দিচ্ছি। আর অবশ্যই সবজি দেব, এই যে গাজর দেব, আলু দেব, একটা ডিম দেব, খুব হালকা পাতলা ভাবে রান্না করে দেবো। মানে একটা ডিম, এরকম একটা ডিম থাকবে। তো আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেটে যাবে কিন্তু। তোমাদের তো বলেই দিলাম কি কি উপকরণ দিয়ে আমি পাস্তা রান্না করব। আর কম বেশি সবাই তোমরা জানো পাস্তার রেসিপি। আর বাচ্চাদের জন্য যেহেতু করব, মানে সোনামার জন্য করব, তো বাচ্চাদের জন্য যে কোনো রেসিপিতেই কিন্তু বেশি রকম মশলা তেল এগুলো কম ব্যবহার করতে হয়। তো সেই মতোই আমি অল্প তেলে আলু গাজর পেঁয়াজটা ভাজা করে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে দেবো, কোনো রকম মশলা দেবো না, জাস্ট অল্প একটু নুন হলুদ পাস্তা অ্যাড করে দেবো। আর সব শেষে একটুখানি টেস্টের জন্য টমেটো সস দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, যাতে করে খেতে আরো বেশি সুস্বাদু হয়। পাস্তা রান্নাটা কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সোনামা তো খুব পছন্দ করেছে, মানে ওকে যেই না দেখিয়েছি পাস্তাটা, ওর তো ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ এক্সাইটেড পাস্তাটা খাবে জন্য। তো চলো, একদম গরম গরম রয়েছে, ওকে একটুখানি বাটিতে বেড়ে খেতে দিয়ে দিই। চলো, এই দেখো আমি মামামের জন্য ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে পাস্তা বানিয়েছি। এই দেখো বসে আছে। ও এটা কে খাবে? ভালো, দাঁড়াও, আগে তো খাওয়াইনি, গরম গরম, আগে আমি ঠান্ডা করে দিই, ঠান্ডা করে দিই বাবা, গরম গরম, দেখো গরম তা মুখে দিয়ে খেয়ে নিচ্ছে। আগে ঠান্ডা করে দিই, ঠান্ডা করে দিই, দাঁড়াও। কেমন খেতে, কেমন? যে এক বাইট নিয়ে আগে মাকে খাওয়ালো, তারপর বাবাকে খাওয়াতে গেল। এত লক্ষ্মী সোনা, ওর নিজের পছন্দের আবার আদর করে। কি যে কখন যে কি মনে হয় আমার সোনার। আসো মা, খেয়ে নাও, খেয়ে নাও, তোমার জন্য খাবার বানিয়েছি, খেয়ে নাও বাবা। এখন বসেছে কত সুন্দর করে, ভালো করে স্পুনটা ধরো,
এবার গেথে গেথে খাও। পারছো? ভালো খেতে হয়েছে? কিরকম একটু হাত দিয়ে দেখাও। স্পুন দিয়ে খাও, চামচ দিয়ে খাও মা, চামচে করে খাও বাবা, চামচ দিয়ে খাও। চামচ দিয়ে তো খেতে হয়। আর দরকার বসে বস। এখন যখন যে এরকম সিস্টেম, এখন এইরকমই হবে। নাকটা গোল 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 করে ঘোরাচ্ছে। আর আর আদর্শিনী আনন্দে ফ্রি, মানে ফ্রিতেই আর কি, কোনো মানে গান ছাড়াই নাচ দেখাচ্ছে আনন্দে, ভিতরেই হচ্ছে আনন্দে, আনন্দেই গান বাজছে। কে বসবে? কে বসবে? ও যে চলে গেল মামি। দেখো এখানে রয়েছে মিষ্টি, দাদার আবার মিষ্টি নিয়ে এসেছিল, আমরা খেয়েছি সবাই। তোমার দাদা ভাই ওরা আসার সঙ্গে সঙ্গে, আমরা তো জানি না যে বৌদিরা আসবে, সারপ্রাইজ হয়ে গেছি। আমাদের পুচকি সোনাকে দেখে সব থেকে আরো বেশি ওকে ওকে পেলে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমার দাদা ভাই গেছে বাজারে, কারণ ওর হচ্ছে জুয়েলারি বক্স আনতে হবে, তো সেগুলো ছিল না, তাই সেগুলো আনতেই হতো, কারণ বুকিং হয়ে রয়েছে, তো সেটাকে তাড়াতাড়ি পাঠাতে হবে। তাই কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ রাত হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে, এখন 10টা 10 বাজে। তো তারপরে দাদারা কিছুক্ষণ বসে চলে গেল, বললাম জাকা হাসুক, তারপরে চাষ খাওয়া দাওয়া করতে, শুনলো না। যাই হোক, তো ওরা তোমাদের তো আগেই বলেছি, ওরা হচ্ছে বাজারে গেছিল, একটু দরকার ছিল বাজারে, প্লাস হচ্ছে শপিং করার ছিল, তো সেগুলো হয়নি, তাড়াতাড়ি ওরা চলে এসছে, নইলে আরো বেশি রাত হতো আর কি। তাই আবার দাদা আবার বৌদিদেরকেও নিয়ে এসেছে, তো এই মাত্রই চলে গেল। আর সোনামা তো এত খুশি হয়, মামা মামি বুনু ওদেরকে দেখলে, ওদেরকে পেলে, সবাইকে পেলেই তো যাওয়ার সময় ওকে সাইড করতে হয়, মানে দেখিয়ে ওকে যাওয়া যায় না। তাই ওর ঠাম্মি ঘোরাতে নিয়ে চলে গেছে সাইডে, তারপরে আমরা টাটা করলাম। তো যাই হোক, চলো এবার সোনামার জন্য ভাত আনবো। ওকে তো পাস্তা বানিয়ে দিয়েছিলাম, নিজে নিজেই খেয়েছে, লাস্টে একটু রেখেছিল, ওটা তো করবেই। তারপরে এখন আমি রাতে ওকে ওর খাবারের জন্য মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি, আর ডাল সেদ্ধ মা তুলে রেখেছে, মানে মিষ্টি কুমড়োটা আমাদের যে ভাত, সেই ভাতের মধ্যে মাকে সেদ্ধ দিতে বলেছি, মিষ্টি কুমড়ো দিয়েছি। তো মিষ্টি কুমড়োর ডাল সেদ্ধ ভাত দিয়ে ওকে রাতে সেদ্ধ ভাত খাওয়াবো। তো প্রতিদিন যেহেতু কন্টিনিউ কয়েকদিন ডালিয়ে খাওয়াচ্ছি, তাই ভাবলাম টেস্টটা একটু চেঞ্জ হবে। আর দিনের বেলা ডিমের ঝোল না, ডিম ভাত খেয়েছে, তো এরকম আর কি, একটু চেঞ্জ করার জন্য এই দিয়েছে।